Assalamu alaikum. My dear student, how are you? Hope you all are well by the grace of Almighty Allah. I am also fine. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস নেওয়ার জন্য। আজ আমি ক্লাস নিচ্ছি ইংলিশ সেকেন্ড পেপার হতে ভয়েস চেঞ্জের উপর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদেরকে জানতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পদ্ধতি অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার পদ্ধতি। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের আগে জেনে নিতে হবে যে আমরা কোন কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব বা আমাদের কোন ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে বোর্ডে লিখেছি, দেখো যে আমাদের সাধারণত 6 ধরনের সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করতে হয় বা হয়, যথা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স, ডাবল অবজেক্টযুক্ত সেন্টেন্স, রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত সেন্টেন্স, কোয়াসিপ্যাসিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি বললাম যে আমাদের 6 ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হবে। কি কি? সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ডাবল অবজেক্টযুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, রিফ্লেক্সিভ প্রনাউন অবজেক্টযুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, কোয়াসিপ্যাসিভের ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। হ্যাঁ, প্রথমে যেগুলো লেখা হয়েছে সিম্পল অ্যাসার্টিভ এবং ডাবল অবজেক্টযুক্ত সেন্টেন্স, রিফ্লেক্সিভ প্রনাউন এবং কোয়াসিপ্যাসিভ। তো ডাবল অবজেক্টযুক্ত সেন্টেন্সটা আসলে এটা অ্যাসার্টিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে। তো এগুলো আমি পরের ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো আজ আমি তোমাদের আলোচনা করব সিম্পল অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। হ্যাঁ, কি নিয়ে? সিম্পল অ্যাসার্টিভ অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বোর্ডে এখানে লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস হতে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে সাধারণত 5টি কাজ করতে হয়। কয়টি কাজ করতে হয়? 5টি কাজ। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করতে চাই তাহলে আমাদের 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? হ্যাঁ, 5টি কাজ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। কাজগুলো হলো অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম এর ব্যবহার, টেন্স অনুযায়ী টু বি ভার্বের ব্যবহার, মূল ভার্ব এ B3 ফর্ম এর ব্যবহার, উপযুক্ত প্রিপজিশন এর ব্যবহার, সাবজেক্টের অবজেক্ট ফর্মের ব্যবহার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, কি বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করতে হলে আমাদের কয়টি কাজ করতে হচ্ছে? 5টি কাজ। অবজেক্টের সাবজেক্ট ফর্মের ব্যবহার প্রথমে লিখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে সাবজেক্ট অথবা অবজেক্ট যদি নাউন হয় তাহলে তার ফর্মের কোনো পরিবর্তন হয় না। যদি সেন্টেন্সে সাবজেক্টটি প্রনাউন হয় অথবা অবজেক্টটি প্রনাউন হয়, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন তার ফর্মের পরিবর্তন করতে হবে। এগুলো তোমরা ইতিপূর্বে জেনেছো। তারপর দ্বিতীয় যেটি রয়েছে টেন্স অনুযায়ী টু বি ভার্ব এর ব্যবহার। তো এটা জানা খুব জরুরি। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় অনেক শিক্ষার্থীরা টু বি ভার্ব ব্যবহার করতে গিয়ে ভুল করে বসে। কোথায় কোন ভার্ব ব্যবহার করতে হবে সেটা অনেকে বুঝে না। তো বন্ধুরা চলো আগে এটা দেখে নেই যে আমরা কোন টেন্সে কোন টু বি ভার্ব বসাবো। লক্ষ্য করো, প্রথমে লেখা হয়েছে টু বি ভার্ব গুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। তার মাঝে প্রথমে রয়েছে এম, ইজ, আর। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নিচে লেখা হয়েছে
প্রেজেন্ট ইনডিফিনিট অথবা B1। তো টু বি ভার্বে 8টি টু বি ভার্বের মাঝে এম ইজ আর এটা মূলত B1 অথবা প্রেজেন্ট ফর্ম আমরা ধরি। তারপর যদি পাস্ট ইনডিফিনিটকে আমরা অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে টু বি ভার্ব ব্যবহার করতে হবে ওয়াজ অথবা ওয়্যার থেকে যে কোনো একটি। যদি ফিউচার ইনডিফিনিটকে আমরা প্যাসিভে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে বি, টু বি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে বি। আর যদি আমরা পারফেক্ট টেন্স অর্থাৎ অল পারফেক্ট টেন্সকে আমরা অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করতে চাই, অল পারফেক্ট বলতে এখানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো এই তিনটি পারফেক্টের যে কোনো একটিকে যদি আমরা যে কোনো একটি যদি আসে পরীক্ষায় এবং সেটার যদি আমাদের কি করতে হয় প্যাসিভে রূপান্তর করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে বিন ব্যবহার করতে হবে, টু বি ভার্ব হিসাবে বিন ব্যবহার করতে হবে। তারপর লাস্ট অফ অল রয়েছে টু বি ভার্ব বিং। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে বিং বসে অল কন্টিনিউয়াস টেন্স এবং অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো অল কন্টিনিউয়াসে রয়েছে তিনটি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। অনুরূপভাবে অল পারফেক্ট কন্টিনিউয়াসেও তিন প্রকার টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা কি আলোচনা করছিলাম টু বি ভার্ব। তো ইতিমধ্যে তোমরা জেনেছো যে টু বি ভার্ব 8টি, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি, বিং এবং বিং, যা বোর্ডে লেখা হয়েছে। তো তার মধ্যে আবারও বলছি 8টি টু বি ভার্বের মধ্যে প্রথমে তিনটি রয়েছে এম, ইজ, আর। এই তিনটি ভার্ব বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে টেন্স 12 প্রকার, 12 প্রকারের মধ্যে আমাদেরকে 8টি টু বি ভার্ব ব্যবহার করতে হবে যদি আমরা একটি থেকে প্যাসিভে রূপান্তর করতে চাই। তো প্রথমে লিখেছি এম ইজ আর, তিনটি টু বি ভার্ব 8টির মধ্যে এই তিনটি টু বি ভার্ব বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করতে চাই এম, ইজ, আর হতে যে কোনো একটি ব্যবহার করব সাবজেক্ট অথবা অবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী। তারপর রয়েছে দুটি টু বি ভার্ব ওয়াজ এবং ওয়্যার। এই দুইটি টু বি ভার্ব বসে পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করব তখন ওয়াজ অথবা ওয়্যার হতে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে। তারপরে রয়েছে বি, বি বসে ফিউচার ইনডিফিনিট টেন্সে অথবা ভার্বের যখন বেস ফর্ম থাকে তখন কি করব বি বসাবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক B1 দেওয়া হয়েছে। তো তোমরা জানো যে টু বি ভার্ব 8টির মধ্যে এম, ইজ, আর এগুলো হলো B1, এগুলো B1 বা প্রেজেন্ট ফর্ম, এবং ওয়াজ, ওয়্যার এই দুটো হলো B2 বা পাস্ট ফর্ম, এবং বি এটা হলো বেস ফর্ম। তোমরা জানো ফিউচার ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ এখানে বলতে পারো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও তো সাবজেক্ট প্লাস B1 যেটা প্রেজেন্ট ফর্ম, এখানেও তো বেস ফর্ম। হ্যাঁ মাঝে মধ্যে এটা আসলে বেস ফর্ম বসে না, কখনো কখনো সাবজেক্টের কারণে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের এসিএস ফর্ম হয়। তারপরে রয়েছে বিং। শিক্ষার্থী বন্ধুরা ইতিপূর্বেও বলেছি বিং বসে অল পারফেক্ট টেন্সে। সর্বশেষ রয়েছে বিং, বিং বসে অল কন্টিনিউয়াস, অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে লক্ষ্য করো, চলো আমরা দেখে নিই যে 12 প্রকার টেন্স আমরা এখানে খুঁজে পেয়েছি কি। প্রথমে তিনটাতে পেয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট,
পরের দুটোতে পেয়েছি ফার্স্ট ইলিমিনেট, তাহলে আমাদের ভার্ব চলে গেল 3 আর 2 5 টু বি ভার্ব। আমাদের টেন্স গেল দুই প্রকার। তারপরে রয়েছে বি, বি ফিউচার ইনডিফিনিট। তাহলে আমাদের টু বি ভার্ব বন্ধুরা কয়টা চলে গেল? 3 আর 2 5, 5 আর 1 6। 8টি টু বি ভার্বের মধ্যে 6টি চলে গেল। টেন্স গেল মাত্র 3 প্রকার। টেন্স রয়েছে আরো 9 প্রকার। তার মধ্যে অল পারফেক্টে আছে 3 প্রকার, তাহলে 3 আর 3 6। টেন্স রয়েছে আরো কত? 6 প্রকার। আমাদের ভার্ব টু বি ভার্ব রয়েছে একটি বিং, আর বিংটা বসে ওই 6 প্রকার টেন্সে। তার মধ্যে 3টি হলো কন্টিনিউয়াস, সিম্পল কন্টিনিউয়াস, এবং 3টি পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা টু বি ভার্বটা ক্লিয়ার হয়েছো। তো চলো এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করি, এবং আমরা এতক্ষণ যা আলোচনা করলাম দেখি তোমরা কতটা বুঝেছো বা তোমরা কতটা বুঝতে পারো, নিজেরা লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে 3টি সেন্টেন্স লেখা হয়েছে এবং এগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়েছে। প্রথমে যেটি রয়েছে, হি sang a song, he sang a song। তো এখানে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জানা, কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট। কখনো কখনো সাবজেক্ট বা অবজেক্ট ছাড়াও এক্সটেনশন থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এই 3টি অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। এটা যদি যথাযথভাবে না করতে পারো তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা তোমাদের জন্য হয়তো অনেকটা কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লক্ষ্য করো এখানে কি আছে? হি sang a song। এই সেন্টেন্সে প্রথমে রয়েছে হি প্রোনাউন, এবং এই সেন্টেন্সে এটি কি? সাবজেক্ট। sang এটা ভার্ব, sing এর B2, a song এটা অবজেক্ট। তাহলে আমাদের 5টি কাজ আবার আমরা লক্ষ্য করি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হলে বন্ধুরা কয়টি কাজ করতে হয় বলেছিলাম? হ্যাঁ বন্ধুরা, 5টি কাজ করতে হয়। কি কি? প্রথমেই আছে অবজেক্ট এর সাবজেক্ট ফর্মের ব্যবহার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সে অবজেক্টটি রয়েছে a song, তাই প্রথমে লিখেছি a song। একটি কাজ আমরা 5টি কাজের মধ্যে শেষ করলাম। এখন আসো আমাদের দ্বিতীয় কাজটা কি বন্ধুরা? টেন্স অনুযায়ী টু বি ভার্ব এর ব্যবহার। কি? টেন্স অনুযায়ী টু বি ভার্বের ব্যবহার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ টু বি ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আগে টেন্স দেখতে হবে, তারপর আমরা চিন্তা করব যে কোন টু বি ভার্বটা বসছে এখানে। তো আগে আমরা দেখব যে এটা কোন টেন্স। sang বন্ধুরা ইতিপূর্বে বলেছি sang-টা B2। তো তোমরা জানো সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট, এটা 12 প্রকার টেন্সের মধ্যে মাত্র একটা স্ট্রাকচারে আছে B2, আর সেটা হলো ফার্স্ট ইনডিফিনিট। কি বন্ধুরা? ফার্স্ট ইনডিফিনিট, এক্স্যাক্টলি। তো যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, লক্ষ্য করো এখানে লিখেছি ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ হতে প্যাসিভ করতে হলে ওয়াজ এর থেকে যে কোনো একটি আসবে। এটা সাবজেক্ট এর নাম্বার এবং পারসন অনুযায়ী। তো এখানে বন্ধুরা লিখেছি a song। তো a song এর মধ্যে a song এটা কোন পারসন আগে লক্ষ্য করো? হ্যাঁ এটা থার্ড পারসন। সিঙ্গুলার না প্লুরাল বন্ধুরা? নিশ্চয়ই এটা প্লুরাল, সরি সিঙ্গুলার। যেহেতু এ আছে তাই আমরা কি বসাবো? ওয়াজ এর থেকে ওয়াজ। হ্যাঁ আমি এখানে ওয়াজ বসিয়েছি বন্ধুরা, a song was। তাহলে আমাদের এই 5টি কাজ করতে কয়টি শেষ করলাম ইতিমধ্যে? 2টি। তৃতীয় কাজটি হলো মূল ভার্ব এ B3 ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার। তো আমাদের এখানে মূল ভার্ব কোনটি বন্ধুরা? sang। তো তোমরা জানো sang এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম sung। তো এখানে লিখেছি sung, a song was sung। আমাদের কাজ কয়টি শেষ হয়েছে বন্ধুরা? হ্যাঁ 3টি। চতুর্থ কাজ উপযুক্ত প্রিপজিশন এর ব্যবহার। তো আমরা জানি বন্ধুরা, তোমরাও ইতিপূর্বে জেনেছো যে প্রিপজিশন হিসেবে সাধারণত বাই বসে,
তো যেহেতু এখানে বিশেষ কোনো কারণ নেই তাই আমি এখানে বাই ব্যবহার করেছি। এবং সর্বশেষ যে কাজটি বন্ধুরা সেটি হলো সাবজেক্ট এর অবজেক্ট ফর্মের ব্যবহার। তো সাবজেক্ট বন্ধুরা কি ছিল? হ্যাঁ, হি। তো হিটার সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম তোমরা নিশ্চয়ই জানো। অবজেক্ট ফর্মটা কি? হি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কি ব্যবহার করেছি? হিম। তাহলে আমাদের সেন্টেন্সের বেসিক কি দাঁড়ালো? আ সং ওয়াজ সাং বাই হিম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আবারও লক্ষ্য করো, এখানে সেন্টেন্সটি ছিল হি sang a song। তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমি এখানে লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করতে কয়টি কাজ করা লাগে? 5টি। তো 5টি কাজের মধ্যে প্রথমে আমরা যেটা করেছি কি অবজেক্টের সাবজেক্ট ফর্মের ব্যবহার, এখানে আ সং প্রথমে ব্যবহার করেছি। দ্বিতীয় কাজ টেন্স অনুযায়ী টু বি ভার্বের ব্যবহার। তো যেহেতু সেন্টটা বি2 তাই ওয়াজ এর থেকে ওয়াজ ব্যবহার করেছি। তৃতীয় কাজ মূল ভার্বের বি3 ফর্মের ব্যবহার। তো sang এর বি3 সাং, এখানে সাং ব্যবহার করেছি। চতুর্থ কাজ উপযুক্ত প্রিপজিশনের ব্যবহার। তো যেহেতু এখানে সাধারণ নিয়ম বিশেষ কোনো কারণ ভার্ব নেই তাই এখানে বাই ব্যবহার করেছি। এবং সর্বশেষ যে কাজটি সেটা হলো সাবজেক্টের অবজেক্ট ফর্মের ব্যবহার। হ্যাঁ বন্ধুরা, এখানে সাবজেক্ট হলো হি, দেখতে পাচ্ছ হি। তো তোমরা জানো হি এর অবজেক্ট ফর্ম কি? হিম। আমি এখানে হিম ব্যবহার করেছি। তো আশা করি এই সেন্টেন্সটি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সেন্টেন্স, শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো, এখানে লিখেছি আই ড্রিঙ্ক ওয়াটার। আই ড্রিঙ্ক ওয়াটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখানে বুঝতেই পেরেছো যে আই সাবজেক্ট, ড্রিঙ্ক ভার্ব এবং ওয়াটার অবজেক্ট। এবং এটিও কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই আমরা আগে যে সেন্টেন্সটি আমরা প্যাসিভে রূপান্তর করেছি একই নিয়মে আমরা প্রথমে কি বসাবো? অবজেক্ট বসাবো। হ্যাঁ বন্ধুরা, প্রথমে কাজ যেহেতু অবজেক্টের সাবজেক্ট ফর্ম এবং ওয়াটার নাউন, ওয়াটার নাউন, তাই এর কোনো পরিবর্তন হয়নি, আমরা ওয়াটার বসিয়েছি। দ্বিতীয় কাজ আমাদের টেন্স ফাইন্ড আউট করতে হবে, এটা কোন টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো ড্রিঙ্ক এটা বি1 এবং 12 প্রকার টেন্সের মধ্যে স্ট্রাকচারে মাত্র এক প্রকার টেন্সে রয়েছে বি1 আর এক প্রকার বি2 যেটা আলোচনা করলাম। তো যেহেতু এটা বি1 তাই এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ তোমরা জানো স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিটে কোন কোন টু বি ভার্ব বসে। লক্ষ্য করো এম, ইজ, আর, এটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা বি1 হলে যদি ভার্ব যে সেন্টেন্সটা তোমরা প্যাসিভে করবা বা যে সেন্টেন্সটিকে প্যাসিভে রূপান্তর করবা সেটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ভার্বকে দেখে যদি বুঝো এটা বি1 তাহলে ওই ক্ষেত্রে তোমরা এম, ইজ, আর থেকে টু বি ভার্ব হিসেবে যে কোনো একটিকে ব্যবহার করতে পারো, সেটা কি অনুযায়ী? সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী। তো যেহেতু ওয়াটার থার্ড পার্সন এবং সিঙ্গুলার, তো এম, ইজ, আর থেকে ইজটা একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারে বসে আর এম বসে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর বাকি সকল পার্সনে কি বসে? আর বসে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাই আমি এখানে যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার তার সাথে ইজ বসিয়েছি। তৃতীয় কাজ আগের মতোই মূল ভার্বের বি3। তো ড্রিঙ্ক এর বি3 তোমরা জানো ড্রাঙ্ক বসিয়েছে, ড্রাঙ্ক প্রিপজিশন হিসেবে বাই এবং আই সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম মি। তাহলে অ্যানসারটি কি দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা? ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই মি। ওয়াটার ইজ ডান বাই মি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই দুটো সেন্টেন্স বুঝতে পেরেছো।
আমি তোমাদেরকে আরেকটি সেন্টেন্স দেখাবো আজকের এই ক্লাসে। লক্ষ্য করো, she will do the work, she will do the work। তো এখানে she সাবজেক্ট, will মডেল ভার্ব বা হেল্পিং ভার্ব, do মেইন ভার্ব এবং the work অবজেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, তো প্রথমে আমরা কি বসাবো? অবজেক্ট বসালাম the work। যদি কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বকে বাদ দেওয়া যাবে না, পেসিভে লিখতে হবে। হ্যাঁ, কখনো কখনো দেখা যায় যে ওই হেল্পিং ভার্বটির পরিবর্তে অন্য আরেকটি হেল্পিং ভার্ব বসতে পারে, হ্যাঁ বন্ধুরা। তো এখানে উইল আছে, তো আমরা একেবারে বাদ দেব না। আমরা দেখব যেটি যে অবজেক্টটি সাবজেক্টের জায়গায় বসেছে তার সাথে এই হেল্পিং ভার্বটি বসে কিনা। তো এখানে she থার্ড পারসন সিঙ্গুলার, এখানে the work এটাও থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে will বসিয়েছি। আর তাছাড়া লেটেস্ট ইংলিশে আসলে শেলের ব্যবহার অনেকটা কমে গেছে, উইলই বসে, তোমরা জানো। তো উইল এখানে ছিল, এটা বসিয়েছি। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, দ্বিতীয় কাজ, টু বি ভার্বের ব্যবহার। she will do the work, এটি কোন টেন্স শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা ফিউচার ইনডিফিনিট। কারণ যেখানেই তোমরা shall will দেখবে তোমরা ধরে নেবে এটা ফিউচার। যদি শুধু shall will থাকে তাহলে এটা সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট। যদি shall will এর সাথে be থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস, আর যদি shall will এর সাথে have থাকে ফিউচার পারফেক্ট, আর যদি shall will এর সাথে have been থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ বন্ধুরা, তাহলে লক্ষ্য করো এখানে শুধু will রয়েছে, তাই আমরা এটাকে কি ধরবো? ফিউচার ইনডিফিনিট। আমি ইতিপূর্বে টু বি ভার্বের ইউজে বলেছিলাম এবং লেখা আছে, লক্ষ্য করো, বি টু বি ভার্ব এটা কিসে বসে? ফিউচার ইনডিফিনিট অথবা বেস ফর্ম। ভার্বের যদি বেস ফর্ম থাকে সেই ক্ষেত্রে এবং তার পূর্বে যদি কি থাকে shall will অথবা can may, এগুলোর যে কোনো একটি থাকে সেই ক্ষেত্রে তোমরা বেস ফর্মটা বসাতে পারো। তো তাই আমি এখানে কি বসিয়েছি? টু বি ভার্ব হিসেবে বন্ধুরা বি বসিয়েছি, the verb will be। তৃতীয় কাজ, মেইন ভার্ব do এর B3 done, প্রিপজিশন হিসেবে by বসিয়েছি এবং সাবজেক্ট she এর অবজেক্ট ফর্ম আর বসিয়েছি। তো বন্ধুরা অ্যানসারটি কি দাঁড়ালো? the work will be done by her। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার এই ক্লাসটি মোটামুটি বুঝতে পেরেছো। যেটুকু আলোচনা করলাম এটি যদি তোমাদের কারো কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করতে পারো, এবং পরবর্তী ক্লাস কিভাবে করলে তোমাদের জন্য আরো ভালো হয় সেখানে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব সেগুলো সলভ করার। আবারও তোমাদের ভয়েসে নিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে, সেখানে তোমাদের টপিক থাকবে ভয়েস থেকে ডবল অবজেক্টযুক্ত সেন্টেন্স, রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত সেন্টেন্স এবং ক্লাসিক প্যাসিভ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততদিন তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, কেউ অযথা বাহিরে যাবে না, বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরবে, সর্বোপরি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। ভালো থাকবে সবাই। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।